নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আরেকটা নতুনত্ব রান্নার রেসিপি, আমার কাছে এটা নতুনত্ব, তাই বললাম নতুনত্ব রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। কুমড়ো বাচ্চারা খেতে চায় না, ওই জন্য একটু অন্যভাবে ভেবেছি কুমড়োটা রান্না করার জন্য। তো চলুন দেখে নিই কীভাবে আমি কুমড়োটাকে রান্না করেছি। কিছুটা চিংড়ি মাছও ঘরে ছিল, চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। কুমড়োটাকে নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। খোসাটা না ছাড়ালেও হতো, আপনারা খোসা না ছাড়িয়েও রান্না করতে পারেন। যেহেতু বাচ্চারা কুমড়ো খেতে চায় না, আবার খোসা সমেত দিলে তো আর দেখতেই হবে না, ওই জন্য আমি খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে পিস করে পুরো কুমড়োটাকে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপরে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুগুলোকেও ভালো করে ছাড়িয়ে নিয়ে 8 টুকরো করে, একটা আলু থেকে 8 টুকরো করে কেটে নিয়েছি। তো আমার এই চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে পরের ভিডিওটা দেওয়ার সাথে সাথে, আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশানটা যায়। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আপনারা আমার পাশে থাকবেন, তাতে একসাথে চলতে খুব সুবিধা হবে। আমি রান্না করতে ভালোবাসি, তাই ভালোবেসে রান্না করি। তো এটা খেতে ভালো লেগেছে বলেই আপনাদের সামনে পরিবেশন করলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। একটু হালকা ভাজা ভাজা করে চিংড়ি মাছগুলো তুলে রেখে দিতে হবে। তো সমস্ত চিংড়ি মাছটা তুলে আমি রেখে দিয়েছি। এরপরে ওই তেলের মধ্যেই একটু কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা হওয়ার পরই ওর মধ্যে এক মুঠ পেঁয়াজ, মানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তাতে পেঁয়াজগুলোও নরম হবে আর আলুগুলোও একটু সেদ্ধ হবে। এরপরে কেটে ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে কিন্তু বেশ কিছুক্ষণ। তারপরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটা বাতাসা, যেহেতু মিষ্টি কুমড়ো মিষ্টি, কিন্তু লবণ আর মিষ্টির সাথে একটু ভালো টেস্ট আসবে বলে আমি একটা বাতাসা দিয়েছি। দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভাজা ভাজা করে এই বড় কাপের 1 কাপ মতন, খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ ঢেকে ঢেকে রান্না করেছি বলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, নাহলে একদম গলে যাবে। এরপরে আমি 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। দিয়ে এরপরেও ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট হবে। এটা রুটির সাথেও খুব ভালো লাগবে, আর গরম ভাত হয়ে গেলে তো 1 থালা ভাত কী করে শেষ হয়ে যাবে বুঝতেই পারা যাবে না। আপনারাও এইভাবে খেয়ে দেখবেন, কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।